সৌদি আরব বরাবর চমক দেখানোর জন্য তৈরি থাকে। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে সৌদি প্রো লিগে খেলানোর ক্ষমতা রাখে যারা, তারা যে নিশ্চিতভাবেই অন্যদের থেকে কিছু আলাদা তা বলার অপেক্ষা রাখে না। ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, মেজর সকার লিগের মতো ফুটবল টুর্নামেন্টগুলিকে টেক্কা দিচ্ছে সৌদি প্রো লিগ। বিরাট মূলধন নিয়ে এবার ক্রিকেটের আসরে নামার পরিকল্পনা করছে সৌদি আরব। অন্যতম লক্ষ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে টেক্কা দেওয়া। তার জন্য ব্লু প্রিন্টও তৈরি করে ফেলেছে তারা। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে সৌদি, কোন কৌশলে আইপিএলকে পেছনে ফেলবে সৌদি লিগ, এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ শাহেদ। মূলত 500 মিলিয়ন পুঁজি নিয়ে এক গ্লোবাল টি-20 লিগ চালু করার কথা ভাবছে সৌদি আরব। অস্ট্রেলিয়ান মিডিয়া দ্য এজ এর রিপোর্ট অনুযায়ী সৌদি আরব যে গ্লোবাল টি-20 লিগের কথা ভাবছে তাতে খেলবে 8 দল। টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট গ্র্যান্ড স্লামের মতো ওই 8 টিম সারা বছর ধরে বিভিন্ন দেশে খেলবে। এই লিগ চালু করার জন্য অবশ্য আইসিসির থেকে গ্রিন সিগন্যাল পেতে হবে সৌদিকে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশেষজ্ঞ নীল ম্যাক্সওয়েল এই প্রজেক্ট বাস্তবায়িত করার ক্ষেত্রে সাহায্য পাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের। একবার যদি এই লিগ চালু করার অনুমতি পায় সৌদি, তাহলে বিশ্বজুড়ে আরও ক্রিকেটের প্রসার হবে। তবে এই গ্লোবাল টি-20 লিগে যদি ভারতীয় ক্রিকেটাররা না খেলেন, তাহলে এই টুর্নামেন্টকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যাওয়া যাবে না। যেহেতু অনেকটাই মূলধন নিয়ে ক্রিকেটের প্রসারের কথা ভাবছে সৌদি, সেক্ষেত্রে সত্যিই গ্লোবাল টি-20 লিগ চালু হলে অনেক ক্রিকেটার আর্থিকভাবে লাভবানও হবেন। যদি এই লিগ সত্যি চালু হয়, তাহলে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, তা হলো সময়। যেন কোনোভাবেই আইপিএল, বিগ ব্যাশ লিগ এর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ম্যাচগুলির সঙ্গে সময়ের ক্লাশ না করে। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে সৌদি আরবের গ্লোবাল টি-20 লিগ চালু করার ভাবনা সুদূর প্রসারী হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পথে হয়তো হোঁচট খেতেই হবে। উল্লেখ্য, সৌদি আরবে 1960 সালে ক্রিকেট খেলার প্রথম উল্লেখ পাওয়া যায় এবং প্যারিস দলসমূহ এতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 1970 এর দশকের মধ্যে খেলাটি কাঠামোতে চলে আসে এবং আরও সুসংহত হয়ে ওঠে, সাথে অ্যাসোসিয়েশনসমূহ গঠিত হয়। প্রথম দিকের দিনগুলোতে খেলাটি বেশিরভাগ সময় প্রবাসীরা খেলত এবং আজও এমনই রয়ে গেছে। বেশিরভাগ খেলোয়াড় ভারতীয় উপমহাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড থেকে এসেছে। 2001 সালে রাজকন্যা ঘদা বিনতে হমুদ বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় ক্রিকেট সংগঠিত করার আইনগত মর্যাদা লাভ করে। 2003 সালে সৌদি আরব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য হয়। দলটি কোনো স্বতন্ত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টে অংশ নেয়নি, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় খেলেছে, বিশেষ করে এসিসি ট্রফি এবং এসিসি টি-20 কাপে। 2008 সালের এসিসি ট্রফি এলিট এ তারা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।